বদল হবে, বদলাও হবে, এই কথা আগেই শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। বিরোধী দলনেতার সেই মন্তব্যকে ঘিরে আগেই সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। এবার কার্যত তেমন সুরেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ভাবছেন তো কে সেই কেন্দ্রীয় মন্ত্রী, আর ভাবছেন কি বলেছেন তিনি? এখানে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কথা বলা হচ্ছে। গাইঘাটা বিধানসভার পাঁচপোতা বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে বিজয়া শুভেচ্ছা বিনিময় সহ বেশ কিছু সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপরে হামলার প্রসঙ্গে বলতে গিয়ে শান্তনু তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিরোধী সাংসদ বিধায়কদের হ্যারাস করা উচিত নয়। পৃথিবী গোল, কালের নিয়মে তৃণমূলকেও একদিন বিরোধী দলে আসতে হবে, সেদিন বদলা ও বদল দুটোই হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দ্বিচারিতা ও স্বৈরাচারিতার অভিযোগও তোলেন বনগাঁর সাংসদ। কি বলেছেন শান্তনু ঠাকুর শোনাবো আপনাদের। একটা সাংসদ যদি সেখানে সুরক্ষিত না থাকতে পারে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবে না। তাই সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের। সেখানে পুলিশ প্রশাসন হাতের কাঠপুতলি হিসেবে গন্ডগোলের সময়ও তারা চুপ করেছিল, এবং পরবর্তীতেও যে সমস্ত সন্ত্রাসীরা সাংসদ এবং বিধায়কের উপরে ইট, পাটকেল এবং লাঠি প্রয়োগ করেছে, তারা কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। অতএব কোনোভাবে এই সরকারকে আমরা ছাড় দেব না, পুলিশ প্রশাসনকে ছাড় দেব না। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে এরকম সাধারণ ঘটনা নাকি ঘটে থাকতেই পারে, সেটা নাকি সাধারণ মানুষের বিক্ষোভের ফল। তাহলে আপনারও তো সাংসদ আছে, আপনারও তো এমএলএ আছে, যারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপরে যদি এমন কার্য হয়, আপনার পুলিশ চুপ থাকবে? তাহলে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনি কতদিন করবেন, এই স্বৈরাচারিতা আপনার কতদিন থাকবে, সেটা আমাদের জানা দরকার। টিএমসির ভাইয়েরা একদম কান খুলে শুনে নিন, রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা একটা সাধারণ বিষয়, আর সেখানে কোনো অপোজিশন বা অপোজিশন পার্টিকে হ্যারাস করা বা তাদের সমর্থকদের হ্যারাস করা বা তাদের মন্ত্রীদের হ্যারাস করা বা তাদের এমএলএ এমপিদের হ্যারাস করা, এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী। আর যখন যেদিন গণতন্ত্র বদলাবে, সেদিন থেকে কিন্তু আপনাদেরও এই অপোজিশনের খাতায় সিটে বসতে হবে, তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে, এটা মাথায় রাখতে হবে। অতএব পৃথিবী গোল, পৃথিবী 24 ঘন্টায় এক পাক্ষে ঘুরে আসে, তো কালচক্র পক্ষ হিসাবেই ঘুরে আসবে। কেউ কখনো তার মসনদে সারা জীবন বসতে পারেনি, আর পারবেও না। সেই সচেতনতা যদি না থাকে, তাহলে আপনারা ভুল করছেন, আপনাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। শুনলেন তো বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর হুমকির সুর, আর তার এই হুমকিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বলেন, শান্তনু ঠাকুর বুঝেছেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই কিছু কুকথা বলে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করছেন। 26-এ ভোটে ওদের ভরাডুবি হবে। কি বলেছেন ওখানকার তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস শোনাবো। বনগাঁ এই লোকসভা এলাকায়, বিশেষ করে বনগাঁ সাংগঠনিক জেলায়, এদের পায়ের তলায় মাটি নেই। এদের সাংগঠনিকভাবে এরা এতটাই দুর্বল যে আজকে কোনো কর্মসূচি দিলে এরা 3 দিন পরে তা পালন করতে যায়। সেখানে লোক সংখ্যা দেখলে মানুষ বুঝতে পারে যে পাড়ার একটা ছোট ক্লাবও এর থেকে ভালো থাকে। এটা শান্তনু ঠাকুররা বুঝেছে যে মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, মানুষ বুঝে নিয়েছে যে এদের দিয়ে আজ যাই হোক সমাজে কোনো ভালো কাজ আমরা করাতে পারবো না, কারণ এরা শুধুমাত্র ধর্মের সার হয়ে ঘুরে বেড়াবে, এমএলএ এমপি হয়ে। অতএব মানুষের কাছে এদের আর কোনো পরিচিতি নেই, মানুষ এদের প্রত্যাখ্যান করেছেন। তাই কিছু কুকথা বলে, কিছু বাজার গরম করা কথা বলে একটু মিডিয়া সংবাদপত্রে ভেসে থাকবার চেষ্টা। বনগাঁর মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে এবং 2026 সালের নির্বাচনে
এদের ভরাডুবি হবে, এরা এটা বুঝতে পেরেছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে বিভিন্ন ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যে সম্প্রতি বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে শান্তনু ঠাকুরের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, যে কথাকে কেন্দ্র করে শান্তনু ঠাকুর এই আক্রমণ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে খগেন মুর্মুর সঙ্গে যে তিনি সাক্ষাৎ করেছেন সেই প্রসঙ্গ উত্থাপন করেন এবং সে প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেন যে ওনার সঙ্গে দেখা করেছি, আমার কর্তব্য আমি করেছি। খগেন মুর্মুর কানের পেছনে একটু আঘাত লেগেছে, উনি ডায়াবেটিক এবং তিনি বলেন যে চিকিৎসা চলছে, তিনি তার কর্তব্য করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে খগেন মুর্মুর ওপর এই আক্রমণটা হলো কেন? সে প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যখন মানুষের পেটে ভাত নেই, খাবার দাবার নেই, তারা সব কিছু হারিয়ে ফেলেছে, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এই রকম যখন অবস্থা, তখন কোথাও কোথাও এই রকম আক্রোশ তৈরি হতে পারে। তিনি বলেছেন এতজন ভিআইপি, তারা এতগুলো গাড়ি, 30টা 40টা গাড়ি নিয়ে, কনভয় নিয়ে কেন সেখানে গিয়েছিলেন? এই প্রশ্নটা তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকেই কটাক্ষ করতে গিয়ে শান্তনু ঠাকুর মনে করালেন পৃথিবীটা গোল, বদলও হবে, বদলাও হবে। কি বলেছেন তিনি, শুনুন। একটা সাংসদ যদি সেখানে সুরক্ষিত না থাকতে পারে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবে না। তাই সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের। সেখানে পুলিশ প্রশাসন হাতের কাঠপুতলি হিসেবে গন্ডগোলের সময়ও তারা চুপ করেছিল এবং পরবর্তীতেও যে সমস্ত সন্ত্রাসীরা সাংসদ এবং বিধায়কের উপরে ইট, পাটকেল এবং লাঠি প্রয়োগ করেছে, তারা কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। অতএব কোনোভাবে এই সরকারকে আমরা ছাড় দেব না, পুলিশ প্রশাসনকে ছাড় দেব না। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যেরকম সাধারণ ঘটনা নাকি ঘটে থাকতেই পারে, সেটা নাকি সাধারণ মানুষের বিক্ষোভের ফল। তাহলে আপনারও তো সাংসদ আছে, আপনারও তো এমএলএ আছে, যারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপরে যদি এমন কার্য হয়, আপনার পুলিশ চুপ থাকবে? তাহলে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনি কতদিন করবেন, এই স্বৈরাচারিতা আপনার কতদিন থাকবে, সেটা আমাদের জানা দরকার। টিএমসির ভাইয়েরা একদম কান খুলে শুনে নিন, রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা একটা সাধারণ বিষয়, আর সেখানে কোনো অপোজিশন বা অপোনিয়ন পার্টিকে হ্যারাস করা বা তাদের সমর্থকদের হ্যারাস করা বা তাদের মন্ত্রীদের হ্যারাস করা বা তাদের এমএলএ এমপিদের হ্যারাস করা, এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।